যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক তিনি শান মোবারক করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামাম মা'দুদাত। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান তিনি শান করেন। হে ঈমানদাররা, তোমাদের জন্য এই মহাসম্মানিত মহত্তর রমাদান শরীফ মাস ওনার রোজাগুলি ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্বদের প্রতি করা হয়েছিল। এটা নতুন কোনো বিষয় নয়, পূর্বেও করা হয়েছে। এখন রমজান শরীফের রোজাগুলি ফরজ করা হয়েছে, এর লক্ষ কোটি কারণ, অসংখ্য অগণিত কারণ। তার মধ্যে একটা মূল কারণ, যিনি খালিক, যিনি মালিক, রহমান তিনি শান করেন লাআল্লাকুম তাত্তাকুন। এই মহাসম্মানিত মহত্তর রমাদান শরীফ মাসের রোজা যদি কেউ যথাযথভাবে ইখলাসের সাথে রাখতে পারে, তাহলে অবশ্যই সে হাকিকি মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর প্রত্যেক জিনিসের জন্য হাকিকি মুত্তাকি হওয়াটাই মূল বিষয়। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই মুত্তাকি হওয়ার জন্য যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান তিনি যেভাবে ইরশাদ মওজুদ, একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ইরশাদ করেছেন, এবং সেভাবেই উম্মতদেরকে সে অনেক সুযোগ সুবিধা, ফাজাইল, ফজিলত দান করা হয়েছে, যার মাধ্যম দিয়ে তারা সহজে মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফে ইরশাদ করা হয়েছে, আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أوتيت أمتي 5 خصال لم تعطن قبلهم خلوفا بالصائم أطيب عند الله من ريح المسك تستكل لهم الحيتان حتى يفطروا يزين الله عز وجل كل من جنته تصفد فيه مرضات الشياطين يغفر لهم في آخر ليله قيل يا رسول الله صلى الله عليه وسلم أهي ليلة القدر قال لا لكن العامل إن لم يوفى أجره إذا قضى عمله। এই মহাসম্মানিত মহাপুর হাদিস শরীফ ইরশাদ করা হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উম্মতকে 5টা খুশুসিয়ত দেওয়া হয়েছে এ রমাদান শরীফ মাস ওনার সম্মান। أوتيت أمتي 5 خصال في رمضان لم تعطهن أمة قبلهم خلفهم الصائم। আমার উম্মতদের পূর্বে কোনো উম্মতকে এই ফজিলতগুলি দেওয়া হয়নি, একমাত্র আমার সম্মানার্থে আমার উম্মতকে ফজিলত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, এক নম্বর হচ্ছে খুলুফুহুম মিস-সাইম আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। প্রথমটা হচ্ছেন রোজাদার রোজা রাখলে তার মুখে একটা ঘ্রাণ পয়দা হয়, এটা ক্ষুধার কারণে। এই ঘ্রাণটা যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান কাছে মেশকাম্বর চেয়ে বেশি প্রিয় এবং পছন্দনীয়। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন রোজাদারের মুখের ঘ্রাণটা যদি যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ ওনার কাছে মেশকাম্বরের চেয়ে বেশি প্রিয় পছন্দনীয় হয়, তাহলে রোজাদার কতটুকু পছন্দনীয়। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাস্তাকরামুল হিতান হাত্তা ইফতিরু, তাস্তাকরামুল হিতান হাত্তা ইফতিরু। একটা রোজাদার রোজা রাখলে ইফতারি করার পূর্ব পর্যন্ত, রোজা রাখার শুরু থেকে পানির তলের মাছগুলি পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইউযায়িনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লু জান্নাতাহু, এবং এই রোজাদারের জন্য যিনি খালিক, যিনি মালিক, রহমান, তাকে যে এত মহব্বত করেন, তার জন্য প্রতিদিন তার যে জান্নাতটা সেটা সুসজ্জিত করতে থাকেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা যাচ্ছে রোজাদের জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুসফাদু ফীহি মুরদাতুশ শায়াতিন, এবং রোজাদারেরই সম্মানার্থে, যাতে সে ঠিকমতো রোজা রাখতে পারে, মুত্তাকি হতে পারে, সেজন্য ইবলিস শয়তান এবং তার যারা দোসর বড় বড় শয়তান, এগুলিকে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি শিকলে আবদ্ধ করে রাখেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে ইয়াগফিরু লাহুম ফি আখিরি লাইলিহি, ইয়াগফিরু লাহুম ফি আখিরি লাইলিহি, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, শেষ রাত্রে প্রত্যেকটা রোজাদারকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তখন হযরত সাহাবায়ে কিরাম বললেন, কিলা ইয়া রাসূল আহিয়া লাইলাতুল কদর, শেষ রাত্রে যে ক্ষমা করে দেওয়া হয় সে বিষয়ে জানতে চাইলেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হলেন, সেটিকে লাইলাতুল কদর? ক্বালা লা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, না, সেটা লাইলাতুল কদর না, লাকিন্নাল আমাল ইন ওয়াফা, বরং রোজাদার তার যে আদেশ করেছে আমলের জন্য, সে আমলটা যখন সে পুরা করে, কোনো শ্রমিক তার পরিশ্রমটা যখন, তার যে বিষয়টা দায়িত্ব যখন পুরা করে, তখন তার আমলের বদলাটা দেওয়া হয়। লাকিন্নাল আমাল ইন ওয়াফা আজরু ইজা কাদা আমালহু, যখন আমলটা পুরা করে তখন তার আমলের যে বদলাটা পারিশ্রমিক সে দিয়ে দেওয়া হয়। এটা হলো প্রতি রাত্রে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু লাইলাতুল কদর শরীফে না, প্রতি রাত্রে, খাস করে প্রতি রোজাদারকে যিনি খালিক, যিনি মালিক, আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে ওনার উম্মতদেরকে এই ফজিলতটি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এর মাধ্যম দিয়ে উম্মতকে মুত্তাকি হতে হবে, তাকওয়া হাসিল করতে হবে। আর এই তাকওয়া হাসিল করার জন্য একটা হচ্ছে লাইলাতুল কদর শরীফ। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন লাইলাতুল কদর আল্লাহ কেন সূরা শরীফ নাজিল করেছেন, সূরা আল কদর শরীফ। এখন সূরা শরীফটা কোরআন শরীফে 97তম। এখন নুজুলের দিকে যদিও মুক্তালিফ বর্ণনা 25তম। আয়াত শরীফ হচ্ছেন 5খানা, রুকু শরীফ হচ্ছেন 1খানা। এখন এই সূরা শরীফে কি বলা হয়েছে? সূরা শরীফ হচ্ছেন যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, আপনি ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। এখানে ইরশাদ করেছে, সহজ সরল অর্থ হচ্ছেন যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কালামুল্লাহ শরীফ নাজিল করেছি কদর ওনার রাত্রি মুবারকে। এক প্রথম আয়াত শরীফ এরকম বলতেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, যে আপনার উম্মতরা কি লাইলাতুল কদর শরীফ সম্পর্কে জানে? কি ফজিলতপূর্ণ! লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর শরীফ হচ্ছেন
হাজার মাস থেকেও বেশি ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন কি হয়? তানাজ্জালুল মালাইকাতু রূহু ফিহা বিইذনি রাব্বিহিম, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান, ওনার নির্দেশক্রমে তখন হযরত ফেরেশতা আলাইহিমুসসালাম, বিশেষ করে হযরত জিবরিল আলাইহিস সালাম, তিনি অনেক ফেরেশতা নিয়ে জমিনে নাজিল হন। বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। প্রত্যেক আমলের উপরে হযরত জিবরিল আলাইহিস সালাম, যিনি খলিক, যিনি মালিক, রবের তরফ থেকে শান্তি বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতক্ষণ পর্যন্ত? হিয়া হাত্তা মাতলাইল ফজর, মাগরিব থেকে সুবহ সাদেকের পূর্ব পর্যন্ত সময় পর্যন্ত। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই সূরা শরীফে এখন অনেক লম্বা, আমি সংক্ষেপে বলবো। যেখানে বলা হচ্ছে কদর ওনার রাত্রে কোরআন শরীফ নাজিল করেছে, যেটা আমরা বলেছিলাম শবে বরাতে। এখানে কিছু লোকরা বিভ্রান্ত হয়েছে। আবার কোন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান শরীফে কোরআন শরীফ নাজিল হয়েছে। সাধারণ মানুষ বলে থাকে যে রমাদান শরীফে কোরআন শরীফ নাজিল হয়েছে। এটা কখন, কোথায় নাজিল হইল, এটা কিন্তু অনেকে জানেন না। সেটা আসলে যেটা আমরা বলেছিলাম যে আসলে কোরআন শরীফ আসমানি কিতাবসমূহ লৌহে মাহফুজে সংরক্ষিত আছেন। সেখান থেকে লাইলাতুল বরাত যেটা হচ্ছে ফিহা ইউফরাকুল্লু আমরিন হাকিম, আল্লাহ বলছেন সূরা হামিম দোহান শরীফে, ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, যে আমি বরকতময় রাত্রিতে কোরআন শরীফ নাজিল করেছি। অর্থাৎ এখানে বরকতময় রাত্রিতে কোরআন নাজিল করার সিদ্ধান্ত নিয়েছি। যেমন লাইলাতুল তাজবিজ, লাইলাতুল ফয়সালা এবং লাইলাতুল তানফিজ, লাইলাতুল জারি। লাইলাতুল তাজবিজ হচ্ছে, অর্থাৎ ফয়সালা হচ্ছেন এটা শবে বরাত, বরাতের রাত্রিতে 15ই শাবান শরীফ। আর তানফিজ জারি এটা হচ্ছেন শবে কদর রাত্রিতে। এই বৎসর শবে বরাত এই রাত্রি মোবারকে যা ফয়সালা হয়েছে এটা জারি হবেন এই বৎসর শবে কদর থেকে। আর গত বছর শবে বরাত যেটা ফয়সালা হয়েছে এটা জারি থাকবে এই বছরের শবে কদর পর্যন্ত, সেটাই বলা হয়েছে। সেটাই সিদ্ধান্ত নিয়েছে কোন সময় নাজিল করার জন্য, এবং সে নাজিল করেছেন রমজান শরীফের শবে কদর রাত্রে। কোথায়? লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জত, সামায়ের দুনিয়া, পৃথিবীর আকাশে একটা হুজরা শরীফ আছেন, বাইতুল ইজ্জত শরীফ বলা হয়, সেখানে একসাথে নাজিল করা হয়েছে। এটাই রমাদান শরীফে এবং লাইলাতুল কদর শরীফে। আবার সেখান থেকে জমিনে যে নাজিল করা হলো সেটা কবে? সেটা হচ্ছে সঈদুল শুর শাহ আজম শরীফ, অর্থাৎ পবিত্র রবিউল আউয়াল শরীফ মাসে সঈদুল আদার শরীফ, অর্থাৎ 12ই শরীফ, এবং ইমামুল ইসলাম আজিম শরীফ, সাইদুল আইয়াম শরীফ, অর্থাৎ সোমবার। পবিত্র রবিউল আউয়াল শরীফ মাসের 12ই শরীফ ইসলাম আজিম শরীফে জমিনের নাজিল করা শুরু করা হয়েছে। আর কোরআন শরীফ যে নাজিল হয়েছেন লৌহ মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে, সেটা রমজান শরীফের শবে কদর ওনার রাত্রি মোবারকে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর যে আল্লাহ বললেন উম্মতকে জানে সে রাত্রটা কি, যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ তিনি নিজেই বললেন। এটা হলো লাইলগুলো খয়রুম মিন আলফি শাহর, হাজার মাস থেকে উত্তম। এটা কিন্তু আবার হাদিস শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ইরশাদ করেছেন। আনু সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি মিন শাবান ফাকাল ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাক শাহরুন ফি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন
নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতি বৎসর শাবান শরীফ মাসের শেষ দিন খুতবা মোবারক দিতেন। সেখানে তিনি ইরশাদ মোবারক করতেন, সেটা হলো, হে মানুষেরা, আপনারা জেনে রাখুন একটা মাস আপনাদের কাছে আসতেছেন, ছায়া বিস্তার করবেন। আযাল্লাকুম শাহরুন আযীম, মহান মাস, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। সেই মাসের মধ্যে একটা দিন রয়েছেন যেটা হাজার মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটি হচ্ছে লাইলাতুল কদর শরীফ। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা আল্লাহ পাক কোন সময় বলেছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এখন যে নাজিল করা হইল, এর পিছনে কি কারণ? কারণ তো অসংখ্য গণিত, কয়েকটা মূল কারণ বলা হয়। একটা হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে এই বিষয়গুলিতে আমলের দিকে উৎসাহিত করার জন্য, যাতে ওনারা বেশি বেশি আমল করে নিজবোধ করব রাজামন্দির সুযোগ হাসিল করতে পারেন এবং উম্মত যেন পারে, এই জন্য অনেক অকিয়া মোবারক বলতেন। একটা হলো সেটা যে বনি ইসরায়েলের সময় তাদের কোনো ব্যক্তি একাধারা 1000 মাস এবাদতবন্দি না করলে আবেদ হিসেবে সে গণ্য হতো না। একাধারা 1000 মাস। সেখানে একটা লোক ছিল, তার কথা বলা হয়েছে হাদিস শরীফে শামাউন। এই আবেদ ব্যক্তি একাধারা 1000 মাস আবাদ করার কারণে আবেদ হিসেবে মশহুর হয়েছিল। আবার আরেক ব্যক্তি ছিল, সেই ব্যক্তিও একাধারে 1000 মাস দিনের জেহাদ করতেন, রাত্রে আবাদবন্দি করতেন। সেই ব্যক্তিকে আবেদ বলা হতো। এটা হলো বনি ইসরায়েলে 1000 মাস আবাদবন্দি না করলে কখনো আবেদ হতে পারত না। আবার 4 জন নবী রসুল আলাইহিস সালামের কথা বলা হয়, ওনারা একাধারা এই 1000 মাস আবাদবন্দি করেছেন। এখন সমস্ত নবী রাসূল করেছেন, খাস করে বলা হয়েছে হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত হিজকিল আলাইহিস সালাম, হযরত ইউসা বিন নুন আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, ওনাদের কথা বলা হয় যে অনেক করেছেন ওনারা। তাহলে সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা কিন্তু শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 1000 মাস তো অনেক দিন, যেটা 83 বৎসর 4 মাস হয় বৎসর গণনা করলে। তো এখন তো আখিরি উম্মতের তো হায়াত এত নাই। আবার যদি এত হায়াত হয়েও থাকে 100 বছর, এখন তার বুঝতে বুঝতে 10-20 বছর পার হয়ে যায়। আবার অতি বৃদ্ধ হয়ে গেলে অনেক আমল করতে পারে না। তাহলে কি করে এই উম্মত এত ফজিলত লাভ করবে? অর্থাৎ আল্লাহ পাক তো ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তো নিজে ইরশাদ করেছেন আপনার উম্মত হচ্ছেন শ্রেষ্ঠ উম্মত সমস্ত উম্মতদের মধ্যে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এবং সেই জন্য বলা হচ্ছে শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হলে সৎ কাজ আদেশ করতে হবে, বদ নিষেধ করতে হবে, খালিস ঈমান আনতে হবে। তাহলে আমাদের শ্রেষ্ঠত্ব বজায় থাকবে কি করে? আমাদের তো এত হায়াত নেই। আবার ওই সময় যারা ঈমান এনেছেন অনেকের বয়স কম বেশি ছিল, 40, 50, 60, 70 বছর বয়স উনি ঈমান এনেছেন। তাহলে উনি কতদিন বাঁচবেন? তাহলে একাধারে কী করে 80 বছর উদ্বন্দি করবেন? সকলে চিন্তিত। যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওহি মোবারক ছাড়া কোনো কথা মোবারক বলেন না। তখন আল্লাহ পাক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বুলন্দি শান, রফানা লাকা যিকরাক, ওনার যে বুলন্দি শান মোবারক সেটা প্রকাশ করলেন এই সূরা শরীফ নাজিল করে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
অনেক ফিকিরের বিষয় যে পূর্ববর্তী উম্মতদেরকে 1000 মাসে বন্দি করতে হবে শর্ত, এছাড়া আবেদ হবে না, মরতে হইতে পারবে না। আর একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মানার্থে উম্মতদেরকে একটা মাত্র রাত্রি মোবারক দেওয়া হয়েছে, যে একটা রাত্রি বন্দি করলেই তাদের চেয়ে বেশি ফজিলত লাভ করবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রফানা লাকা যিকরা, বুলন্দি সামনে কতটুকু, এটা মানুষ ফিকির করে না, মানুষ বুঝেও না এগুলি। আল্লাহ মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকে উত্তম। পূর্ববর্তী উম্মতরা 1000 মাস বন্দি করে যে নেয়ামতটা হাসিল করেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার বুলন্দি শানমোর এত বেশি, যেটা কল্পনাতীত বিষয়। ওনার সম্মানার্থে উম্মতকে, ওনারটা তো মানুষ চিন্তাই করতে পারবে না, উম্মতকে এত ফজিলত দেওয়া হলো। এই উম্মত মাত্র একটা রাত্রি যদি বন্দি করতে পারে ঠিক মতো, তাহলে পুরো উম্মতদের 1000 মাস থেকেও বেশি ফজিলত লাভ করতে পারবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টা অনেক ফিকিরের বিষয়। এবং এই দিন আরেকটা খুশি হচ্ছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ইন্না দুআ ইস্তাজাবু ফি খামসি লায়াল, আউয়ালু লাইলাতিন মিন রজব, লাইলাতুন শাবান, লাইলাতুল কদরিল মুবারাকা, লাইলাতুল ঈদাইন। আরও খাস করে বলা হচ্ছে নিশ্চয় 5 রাত্রিতে খাস করে দোয়া কবুল হয়ে থাকে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা কি, প্রথম হচ্ছে রজবুল হারাম শরীফের পয়লা রাত্রি মুবারক, এই বৎসর জনটা অতিবাহিত হয়ে গেছেন। দ্বিতীয় হচ্ছে শবে বরাত, সেটা অতিবাহিত হয়ে গেছেন। এবং তৃতীয় হচ্ছেন এই লাইলাতুল কদর শরীফ। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর চতুর্থ আর পঞ্চম হচ্ছেন, একটা হচ্ছে ঈদ উল ফিতর আর ঈদ উল আযহা, এই 2 ঈদের 2 রাত্রি মোবারক। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা উম্মতকে অতিরিক্ত ফজিলত দেওয়া হয়েছে। আর সাধারণত বলাই হয়েছে দোয়া মুস্তাজাবুন, রোজাদারের প্রত্যেকটা দোয়া কবুলযোগ্য। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বিষয়টা তো সোজা না, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত বুলন্দি শান মোবারক, এটা কোনো সৃষ্টির কার পক্ষে কল্পনা করা সম্ভব না। ওনারই সম্মানার্থে আমাদেরকে এত ফজিলত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা সিফত ফাজাইল হতে কতটুকু করা প্রয়োজন আছে, উম্মত সেটা বুঝেই না, কী ফায়দা লাভ করবে সে। একটু আবার বলা হচ্ছে তানাজ্জালুল মালাইকাতু রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। সেদিন হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি অনেক একদল, বলা হচ্ছে এক কাফেলা, অনেক ফেরেশতা নিয়ে জমিনে নাজিল হন এই লাইলাতুল কদর শরীফের এই বরকতগুলি বিতরণের জন্য। সেটা আবার কতক্ষণ পর্যন্ত? সুবহ সাদেক পর্যন্ত। এনে সালাম শব্দ দিয়ে সেটা উল্লেখ করা হয়েছে। এটা আবার হাদিসে বলা হচ্ছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুল কদর নাযালা হযরত জিবরিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কাবকাবাতিন মিনাল মালায়েকা ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কায়িমিন আও কায়িদিন ইয়াজকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, যখন কদর ওনার রাত্রি মোবারক হয়, তখন হযরত জিবরিল আলাইহিস সালাম, যিনি খলিক, যিনি মালিক, রব মহল, ওনার নির্দেশক্রমে একদল ফেরেশতা, অনেক ফেরেশতা নিয়ে জমিনে নাজিল হন। নাজিল হয়ে যে সমস্ত বান্দাবান্দি জিন ইনসান ইবাদত বন্দেগী, জিকির ফিকির, তসবিহ তাহলিলে মশগুল থাকে, তাদের প্রতি সেই কদর রাত্রি মোবারকের যে ফজিলতটা, ওটা তাদের প্রতি নাজিল করে দেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটি বলা হচ্ছে, এই কদরের রাত্রি মোবারকের যে নেয়ামতটা বর্ষণ করা হয়,
এটা কিন্তু সমস্ত সৃষ্টি জানে। যেমন সময় বরাতের বিষয়টা সমস্ত সৃষ্টি জিন ইনসান কিন্তু বুঝে না। পানির মাছগুলি, শামুক, ঝিনুক, সাপ, ব্যাঙ, পশু পাখি যা আছে সবাই আকাশের দিকে মুখ খুলে হা করে থাকে। সমস্ত সৃষ্টি আকাশের দিকে তাকিয়ে তার মুখটা খুলে হা করে থাকে। কেন? যদি এক ফোঁটা রহমত বর্ষণ হয়, তারপরে বর্ষিত হয় সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জিন্দেগি কামিয়াব। কারণ যে সাপের মধ্যে মানিক হয়, ব্যাঙের মধ্যে মানিক হয়, শামুকের মধ্যে ঝিনুক হয়, মুক্তা হয়, হরিণে মৃগ নাভি হয়, মাছের আম্বর হয়, এরকম অনেক প্রাণীতে বিশেষ কিছু জাহির হয়। এটা একমাত্র ওই যে রহমত ওনার ফোঁটা মোবারক যাদেরকে পড়ে তাদের মধ্যে সেটা হয় সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মানুষের উপর যদি সত্যি বর্ষিত হয় সে ওলি আল্লাহ হয়ে যায় সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে এই সেই রাত্রিতে এগুলি নাজিল করা হয়। এটা একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে, ওনার বুলন্দি শানমর্যাদার কারণে উম্মতকে এই নিয়ামতগুলি দান করা হয়েছে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন লাইলাতুল কদর এ রাত্রি যদি কেউ নিয়ামতটা পায় তাহলে 4টা লক্ষণ বলা হয়। একটা হচ্ছে যার উপরে পড়বে সে হয়তো হঠাৎ হেসে উঠবে অথবা কেঁদে ফেলবে, অথবা তার চক্ষুতে দরদর করে পানি প্রবাহিত হবে, অথবা তার অন্তরটা প্রশান্ত হয়ে যাবে। সে এটা নিজে অন্য কেউ বুঝবে না, ওই 3টা মানুষ বুঝবে। হয় হেসে উঠবে, অথবা একা একা কেঁদে ফেলবে, অথবা তার চক্ষুতে পানি প্রবাহিত হবে, আর একটা হলো অন্তরটা প্রশান্ত হবে। এই 4টার একটা লক্ষণ যদি জাহির হয় তাহলে বুঝতে হবে তার মধ্যে এই সহকদরের নিয়ামত মোটা বর্ষণ করা হচ্ছে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সেই রাত্রিতে হযরত জিবরাইল আলাইহিস তিনি জমিনে যখন নাজিল হন, নিদর্শন স্বরূপ 4টা পতাকা নিয়ে আসেন। একটা হলো রওজা শরীফে, একটা কাবা শরীফ, একটা বাইতুল মুকাদ্দাস শরীফ, আর একটা হচ্ছে তুর পাহাড়ে স্থাপন করে এরপর সমস্ত নিয়ামতগুলি ধারাবাহিকভাবে। এখন অনেকে প্রশ্ন করতে পারে সারা পৃথিবীতে তো একই রাত্রিতে শবে কদর হয় না, একই রাত্রিতে হয় না, আগে পরে হয়, একদিন পার্থক্য সাধারণত। তাহলে ওইভাবে ওনারা সেই নিয়ামতটা বর্ষণ করতে থাকেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সেটা কবে হবে সেটা হাদিস শরীফে বলা হয়েছে। আনাস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুয়ালা রাসূলুল্লাহ আন লাইলাতুল কদর ফাকাল্লা হিয়া ফি কুল্লি রমাদান। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল শবে কদর কবে। তিনি বললেন এটা প্রত্যেক রমাদান শরীফের মধ্যে আছে সুবহানাল্লাহ। আবার উম্মুল নাস সালেসা সিদ্দিকা আলাইহিস সালাম তিনি বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিত্রি মিনাল আশর আওয়াখির মিন রমাদান। তিনি বলছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে আপনারা লাইলাতুল কদর তালাশ করেন, তাহার লাইলাতুল ফিল বিত্রি মিনাল আশর আওয়াখির মিন রমাদান। রমাদান শরীফের শেষ 2 দিনের বেজর রাত্রি 21, 23, 25, 27, 29 শেষ রাত্রি, এর মধ্যে তালাশ করতে হবে। এখন সেই রাত্রিটা পেলে কী করতে হবে সেটা হাতে শুরু রয়ে গেছে। উম্মুল সালেসা সিদ্দিকা ক্বালাত কুলতু ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাইতা ইন আলিমতু আইয়ু লাইলাতুল কদর মা আকুলু ফিহা ক্বালা কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। হযরত উম্মুল মুমিনিন সালেসা সিদ্দিকা আলাইহিস সালাম তিনি ইরশাদ করেন যে আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে আমি প্রশ্ন করেছিলাম, জানতে চেয়েছিলাম যে ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমরা যদি লাইলাতুল কদর পেয়ে যাই বুঝতে পারি, তাহলে সেই রাত্রে কী করব? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আপনারা সেই রাত্রিতে মাগফিরাত কামনা করবেন। আর এই নালিম তো আইউলিতুল লাইলাতুল কদর মাকুলু ফিয়া কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ পাক আপনি তো ক্ষমাশীল, আপনি ক্ষমাকে মহব্বত করেন, তাহলে আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মাগফিরাত কামনা করতে হবে, ক্ষমা প্রার্থনা, ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। ওই রাত্রিতে ইস্তেগফার করতে বেশি 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 দোয়া করতে হবে। আর সে বলা হচ্ছে আনুত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি লাইলাতুল কদর শরীফের রাত্রিতে সারাত্র সজাগ থেকে আবাদবন্দি করেন, তাহলে যিনি খলিক, যিনি মালিক মহল্লা, তিনি তার পিছনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এখন বান্দাবান্দি জিনিসের দায়িত্ব হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা। এখন সেটা তালাশ করে সে অনুযায়ী সে আমল করবে। এখন রমজান শরীফের শেষ 10 দিন হচ্ছে লাইলাতুল কদর। এখন এখানে আরেকটা বিষয় কিন্তু রয়ে গেছে, সেটা হলো আসলে লাইলাতুল কদর তো তালাশ করতেই হবে, ঠিক আছে, এটা যেহেতু কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে, তো মকসুদ কিন্তু লাইলাতুল কদর না। যদি মকসুদ লাইলাতুল কদর হয় তাহলে কিন্তু সে মূল থেকে সরে যাবে। তার মকসুদ হবে যিনি খলিক, যিনি মালিক রব মহল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করা। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু ইয়ারদুহু ইন কানু মুমিনিন। আল্লাহ বলে দিয়েছেন যারা ঈমানদার তাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো, তারা যেন যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহল্লা, ওনাকে, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করে। ওনারা এই সন্তুষ্ট সবথেকে হকদার। সুবহানাল্লাহ। এখন মোত্তাকি হইতে হবে। কেন মোত্তাকি হইতে হবে? মোত্তাকি হইতে হবে কেন? একই কারণ, রেজামন্দি শুধু হাসিলের লক্ষ্যে। সুবহানাল্লাহ। অন্যতে কোনো আমলের মধ্যে কোনো বরকত নাই। এখন লাইলাতুল কদর শরীফ তালাশ করতে হবে রমজান শরীফ শেষ 10 দিনে। এটার জন্য আবার বলা হচ্ছে এই যে এতেকাফ, যে বিষয়টা, এতেকাফের যে বিষয়টা, এখন এতেকাফ করার জন্য আদেশ করা হয়েছে। এতেকাফ শব্দের অর্থ হচ্ছে গোসানিসীন, অর্থাৎ পুরুষের জন্য এতেকাফ হচ্ছে মসজিদের মধ্যে এক কোণার মধ্যে অবস্থান করবে, কোণার মধ্যে অবস্থান করবে। আর মহিলারা যদি এতেকাফ করে তাহলে তার বাড়িতে তার কোনো এক ঘরের মধ্যে কামরার মধ্যে অবস্থান করবে। সেটা আবার অবস্থান করে পুরুষের যখন মসজিদ যখন থাকবে সে নিরিবিলি, তখন এটা যেন ঘেরাও দিয়ে নেয়। সেটা চাদর দিয়ে হতে পারে, চট দিয়ে হতে পারে, চাটাই দিয়ে হতে পারে, ঘেরাও দিয়ে। ঠিক মহিলারও এতেকাফ করলে ওইভাবে একটা কামরার মধ্যে নিরিবিলি থাকতে হবে, গোসা নিষেন এখতিয়ার করা। সেটা কোরআন শরীফে আল্লাহ পরিচ্ছন্ন করেন, আহিদিনা ইলা ইব্রাহিম ইসমাইল আন তাহিরা বাইতা লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়াস সুজুদ। যিনি খলিক, যিনি মালিক রব, তিনি সম্মুখ করেন আমি ওহী মোবারক করেছি। আহিদিনা ইলা ইব্রাহিম ইসমাইলা, হযরত খলিলুল্লাহ হযরত জাইবুল ওনাদেরকে আন তাহিরা বাইতা লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়াস সুজুদ, ওনারা তো কাবা শরীফ পুনর্নির্মাণ করেছেন। তারপরে বললেন আপনারা এই কাবা শরীফকে পবিত্র রাখবেন, অর্থাৎ উম্মতকে রাখতে বলবেন। কাদের জন্য? তাওয়াফকারী, এতেকাফকারী, রুকু সেজদাকারী, এদের জন্য এখানে এতেকাফের কথা বলা হয়েছে। কাবা শরীফকে পবিত্র রাখতে হবে, তাই এতেকাফ করতে হবে মসজিদের মধ্যে। আল্লাহ পাক আদেশ করেছে। এতেকাফটা কিন্তু সুন্নতে মুআক্কাদা কেফায়া। এতেকাফটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা কেফায়া,
যদি পৃথিবীর যতগুলি মসজিদ আছে, পৃথিবীতে যতগুলি জামে মসজিদ অর্থ হইল যেখানে 5 ওয়াক্ত নামাজ জামাতে হয়, যেটা মসজিদ আসলে, বা 5 জায়গা নামাজ গড় হইতে পারে। তো যতগুলি মসজিদ আছে সমস্ত মসজিদে কমপক্ষে একজন লোককে এতেকাফ করতেই হবে। এটা না করলে পুরা মহল্লাবাসী যারা আছে তারা প্রত্যেকেই এতেকাফ তরক করার কারণে এটা ওয়াজিব তরকের গুনাহ, কবিরা গুনাহ হবে, নাউজুবিল্লাহ। প্রতি মসজিদে কমপক্ষে একজন লোককে এতেকাফ করতেই হবে। এটা সুন্নতে মুআক্কাদা ক্যাফা, এটা তরক করলে ওয়াজিব তরকের গুনাহ হয়, আর ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ হয়, নাউজুবিল্লাহ। এখন মুতাকিফ এতেকাফ করবে। এতেকাফটা কয় প্রকার? এতেকাফটা শুধু 3 প্রকার। একটা হচ্ছে রমজান শরীফে যেটা, সেটা হলো সুন্নতে মুআক্কাদা ক্যাফায়া, আরেকটা হলো নফল, আরেকটা হলো ওয়াজিব। নফল হচ্ছে যখন কোনো মুসল্লি মসজিদে প্রবেশ করে যে কোনো সময় যে কোনো নামাজের জন্য, তখন ইচ্ছা সে এতেকাফের নিয়ত করতে পারে, যতক্ষণ সে থাকবে ততক্ষণ এতেকাফ, এটার জন্য অন্য কোনো শর্ত নাই। আর ওয়াজিব এতেকাফ করতে হলে তার শর্ত রোজা রাখতে হবে, দিন রাত্র থাকতে হবে, ওয়াজিব এতেকাফ। আর সুন্নতে মুআক্কাদা ক্যাফায় যেটা, সেটা হচ্ছে 10 দিন, অর্থাৎ 9 দিনও হইতে পারে। রমজান শরীফের 20 তারিখ মাগরিব থেকে, মাগরিবের আগে প্রবেশ করবে, মাগরিব থেকে চাঁদ দেখা পর্যন্ত। এই নারাদাল এ থেকে আসল্লাহ এলিন দাখালা কাবলাল গ্রুপ, এখানে 10 দিনের কথা বলি। যারা এতেকাফ করবে 10 দিন, 30 দিন হিসাবে। আর যদি চাঁদ দেখা যায় তাহলে এতেকাফ থেকে বেরোয় আসবে সে। দাখালা কাবলাল গ্রুপ, সূর্য ডুবার পূর্বেই তাকে মসজিদে প্রবেশ করতে 20 তারিখে। প্রবেশ করে সূর্য চাঁদ দেখা পর্যন্ত তার এতেকাফ এটা করতে হবে। আবার এতেকাফ করার জন্য একটা শর্ত, আর সেটা হইল, প্রথম শর্ত হলো মুসলমান হইতে, কোনো কাফের কোনো এতেকাফ নাই। 2 নম্বর হইল আকলমন্দ, অর্থাৎ সমজদার হইতে হবে, জ্ঞানী হইতে হবে, বুঝদার হইতে হবে, 2 নম্বর। 3 নম্বর হইল এতেকাফের নিয়ত করতে হবে। 4 নম্বর হইল রোজা রাখতে হবে, রোজা না রেখে এতেকাফ হবে না। আর 5 নম্বর হলো জামে মসজিদ হইতে হবে, অর্থাৎ যেই মসজিদে 5 জায়গা নামাজ জামাতে হয় এমন মসজিদ হইতে হবে। মানে জুমা না হইলেও চলবে, শুধু 5 জায়গা না হইলেও চলবে। 6 নম্বর হলো তাকে পবিত্র হইতে হবে, পাকসাফ হইতে হবে। আর বলা হচ্ছে আরেকটা 7 নম্বর বলা হয় যে এখানে বালেগ হওয়া শর্ত না, না বালেগ হইতে পারে, বুঝদার হইতে হবে। বাচ্চা শিশু এতেকাফ করতে পারবে না, সেটা বুঝে না। এই জন্য বলা হচ্ছে আকলমন্দ জ্ঞানী হইতে হবে, বুঝদার হইতে হবে। আর আরেকটা মাসালা হচ্ছে এতেকাফ মুতাকিফের জন্য যে হাদিস হচ্ছে নাউমুস সায়মে ইবাদাতুন সামতু তাসবিহুন, রোজাদারের ঘুমটা আবাদত, চুপ থাকা বলে আবাদত, তসবিহ তুল্য। কিন্তু মুতাকিফ কিন্তু চুপ থাকতে পারবে না। যে মুতাকিফ হবে তাকে চুপ থাকা মাকরু। সে হয় কোনো শিব তেলাওয়াত করবে, কিতাবাদি পাঠ করবে, তালিম তালকিন করবে, অথবা ঘুমায় থাকবে, চুপ করে বসে থাকতে পারে না। মুতাকিফ চুপ করে বসে থাকাটা মাকরু, তাকে একটা কাজের মধ্যে থাকতে হবে, হয় সে ঘুমিয়ে থাকুক, অথবা সে কোনো শিব তেলাওয়াত করুক, বা জিকির ফিকির করুক, কিতাবাদি পাঠ করুক, অথবা মানুষের তালিম তালকিন নসিহত করুক, একটা তাকে করতেই হবে। এটা মুতাকিফের জন্য শর্ত। মুতাকিফদের এতেকাফ করতে যে ফজিলতটা যেটা বলা হচ্ছে হাদিস, মানে এতেকাফ ইয়াওমান, মান এতেকাফ ইয়াওমান ইবতিগা ওয়াজহাল্লাহ জালাল্লাহু বাইনান নাস সালাসাতা খানাদিক আবাদা বাইনাল খাওফি কাইন। মান এতেকাফ ইয়াওমান ইবতিগা ওয়াজহাল্লাহ জালাল্লাহু বাইনান নাস সালাসাতা খানাদিক আবাদা বাইনাল খাওফি কাইন। কেন বলা হচ্ছে কেউ যদি, যিনি খলিক, যিনি মালিক, ওনার রেজামন্দির সন্তুষ্ট হাসিলের উদ্দেশ্যে মাত্র 1 দিন এতেকাফ করে, 1 দিন, তাহলে তার থেকে জাহান্নাম
3 খন্দক দূরে সরে যাবে। 3 খন্দক, এক এক খন্দকের দূরত্ব কতটুকু? 500 বছর জমিন থেকে আসমান। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন ইতিকাফ করলে খালিজভাবে তার থেকে জাহান্নাম 3 খন্দক, 3 5 1500 বৎসরের রাস্তা দূরে চলে যাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 10 দিন রাখলে তো 30 খন্দক হয়ে যাবে। আবার বলা হচ্ছে قال رسول الله من يتكف عشرا في رمضان من يتكف عشرا في رمضان كان حجتين وعمرتين। যে 10 দিন ইতিকাফ করবে, অর্থাৎ 10 দিন মানে 10 দিন অথবা 9 দিন হোক, তরতিব মোতাবেক সুন্নতে মুআক্কাদা কিফায়াত যে ইতিকাফটা করবে, সে তাকে 2 হজ 2 উমরার ফজিলত দেওয়া হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ইতিকাফকারী তো মসজিদে আবদ্ধ থাকবে, তাইলে তার যে ফজিলত, আমলের যে ফজিলত বলা হচ্ছে, সেটা বলা হচ্ছে আনহু ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফিল মুতাকিফ ইয়াতিকাফু যুনুবা ইউজরানু মিনাল হাসানাতি কামিলাল হাসানাতি কুল্লিহা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করতেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মুতাকিফ, মুতাকিফ সম্পর্কে বলছেন তার অবস্থার ফজিলতটা কি। আর ফিল মুতাকিফ হুয়া ইয়াতিকাফু যুনুবা, হুয়া ইয়াতিকাফু, সে গুনাহ থেকে বেঁচে থাকবে, তার আর কোনো গুনাহখাতা থাকবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইউজরালু মিনাল হাসানাতি কামিলাল হাসানাতি কুল্লিহা। এখন সে তো মসজিদে বসা আছে, কারণ বাইরে যতগুলি ন্যাক কাজ হবে, বাইরে যতগুলি ন্যাক কাজ হবে, সমস্ত ন্যাক কাজের ফজিলতগুলি তার আমল নামে আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সে মুত্তাকিফ হওয়ার কারণে মসজিদে বসে বসে সমস্ত ফজিলতগুলি সে লাভ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর মুত্তাকিফের জন্য কিছু মাসাইল আছে, যেমন কোরআন শরীফে বলা হচ্ছে ওয়ালা তুবাশিরুনা আনতুম মাআকুম ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা। একটা মুতাকিব ব্যক্তি ইতিকাফ করা অবস্থায় সে তার হুজুরের সঙ্গে প্রবেশ করে সে অবস্থান করতে পারবে না, নিরিবিলি অবস্থানও করতে পারবে না, এটা নিষেধ করা হয়েছে। এবং মুতাকিফের জন্য যে আমলগুলি যেটা বলা হচ্ছে, সেটা উম্মুনা সালেসা সিদ্দিক আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন, আন উম্মুনা সালেসা সিদ্দিক ক্বালাত আর সুন্নত আলাল মুতাকিফ। মুতাকিফের জন্য সুন্নত হচ্ছে, আমল হচ্ছে আল্লাহ ইয়াউদা মারিদান মানে সাথে জানাজাতান, আল্লাহ ইয়ামাসাল মারাতা, আল্লাহ ইউবাশিরাহা, আল্লাহ ইয়াখরুজু লিহাদাতিন ইল্লা মা লাবুদ্দা মিনহু, আল্লাহ ইয়াতাকা ইল্লা বিসাওম, আল্লাহ ইয়াতাকা ফি মসজিদিন জামিন। এখানে বলা হচ্ছে মুতাকিফের জন্য তার আমল হচ্ছে, পালনীয় হচ্ছে, সে কোনো রুগীকে দেখতে যেতে পারবে না, কোনো জানাজে সে শরীক হতে পারবে না, সে তার আহলিয়ার কাছে যেতে পারবে না, এবং কোনো প্রয়োজন ছাড়া সে মসজিদ থেকে সে বের হতে পারবে না। আর জামে মসজিদ যেখানে 5 জায়গায় নামাজ না হয় জামাতে, সেখানে ইতিকাফ হবে না। আবার রোজা ছাড়া ইতিকাফ হবে না, রোজা রাখতে হবে, এটা মুতাকিফের জন্য শর্ত, তাকে এই কাজগুলি তাকে করতে হবে। আর আরেকটা বিষয় বলা হচ্ছে যে হাদিস শরীফে আনুমুনা সালেহ সিদ্দিক আলাইহিস সালাম ক্বালাত কান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসতাদু, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আশরাফ মিন রমাদান মা লা ইয়াস্তাফি গায়রি, কান্না রাসূল ইয়াসতাদু ফিল আশরাফ মিন রমাদান মা লা ইয়াস্তাফি গায়রি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রমাদান শরীফে শেষ 10 দিন
যত এবাদতবন্দি মোবারক করেছেন অন্য সময় অত করেননি। আসলে এটা কথাটা এটা ভাষাগত, হাকিগত হচ্ছে এই 10 দিনে বেশি এবাদতবন্দি করার তাকিদ করেছিল উম্মতদেরকে। নূরে মুজাসসাম যে তিনি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সকলের জন্য আদর্শ মোবারক। এবাদতবন্দিকে তো ওনার উনি এবাদতবন্দির মুহতাজ না, এবাদতবন্দি ওনার মুহতাজ। সুবহানাল্লাহ। উম্মতকে জিনিসটা গুরুত্ব বোঝানোর জন্য তিনি বেশি বেশি করে দেখিয়েছেন। আবার আরেকটা কিছু বলা হচ্ছে আনুল্লাহ সালসিদ্দিন কওয়ালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাখালাল আশরু সাদ্দা মিজারাহু আহিয়া লাইলাহু আইকাজ আহলাহু। এখানে বলা হচ্ছে উম্মুল মিনাস সালসিদ্দিন নিশ্চয় করেন যখন রমজান শরীফের শেষ 10 দিন উপস্থিত হতো তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাসম এখানে ভাষাগত সাদ্দা মিজারাহু দৃঢ়তার সাথে কোমর বেঁধে বন্দি করা, আহিয়া লাইলাহু সারাতর সজাগ থাকা, আইকাজ আহলাহু পরিবারের সবাইকে সজাগ রাখা। এই 10 দিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে যেমন সজাগ থেকেছেন, সমস্ত আহলু বাইত যারা ছিলেন ওনাদেরকেও সজাগ রেখেছেন। সুবহানাল্লাহ। এটা উম্মতদেরকে এই রাত্রের গুরুত্বটা বোঝানোর জন্য এইগুলি আমল করে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ সাধারণ মানুষের আকল বুদ্ধি নাই। লাইলাতুল কদর এই বরকতময় রাত্রি, এই রাত্রি তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তোমার কোনো প্রয়োজন নাই। বরং লাইলাতুল কদর যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তোমাকে লাভ করতে পারে তার জিন্দি কামিয়াব। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর সম্মানিত হলেন কীভাবে? একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তোমরা সম্মানার্থে। সুবহানাল্লাহ। উনি সেটা উম্মতকে তালিম দিয়েছেন। উম্মতের তো প্রয়োজন আছে। উম্মত যে মোত্তাকি হবে, মহব্বত হাসিল করবে, নিজবত করবো হাসিল কীভাবে করবে? এই রাত্রগুলি এই দিনগুলি বন্দি করার মাধ্যম দিয়ে সেটা সে হাসিল করবে। সুবহানাল্লাহ। সেটাই দেওয়া হয়েছে। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি সেটা করে দেখিয়েছেন। এখন ইতিকাফ করতে হবে, লাইলাতুল কদর তালাশ করতে হবে। মানে একটা হাদিস শরীফ আছে, সেটা হইল সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন লাইলাতুল কদর। হযরত ওবাদ ইবনে সামিত বলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই লাইলাতুল কদর শরীফ জিজ্ঞাসিত হয়েছিলেন, মানে লাইলাতুল কদর কবে? ফাকাল হিয়া ফি রমাদান ফি লাশিল আওয়াখির ফাইন্না ফি লাইলাতে বিতরিন ফি 21 আও 23 25 27 ও 23 ও আখির লাইলাতি মিন রমাদান মান কামাহা ঈমানান ওয়া ইহতিসাবান লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এখানে বলা হচ্ছে ওবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তিনি বলতেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি জিজ্ঞাসা করেছিলেন যে সবে কতটা কবে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি বললেন ফি রমাদান রমজান শরীফে, ফি লাশিল আওয়াখির শেষ 10 দিন, ফাইন্না ফি লাইলাতে বিতরিন শেষ 10 দিন মধ্যে আবার বেদর রাত্রিতে, সেটা কি ফি 21 23 25 26 27 আখির লাইলাতে মিন রমাদান। এটা হচ্ছে 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ শেষ রাত্র। মান কামাহা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই বেজর রাত্রিতে যদি কেউ আবাদতবন্দি করে সজাগ থেকে, তাহলে তার জিন্দিগির সময় গুনাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। এরপরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক কিছু নিদর্শন মনে বলেছেন। এই হাদিসে বলা হচ্ছে যে কীভাবে বুঝবে মানুষ মিন আমারাতিহা রাত্রটা কেমন হবে, তাইলে সেই রাত্রটা আন্না লাইলাতুন বোলজাতুন সফিয়াতুন সাকিতাতুন সাজিয়াতুন লাহারাতুল বারেদা কানাফিকা কামরান সাতেয়া
ওয়ালাইহিল্লুল নজম আইরুম বিতিল গালাই হাত্তা সবা। এখানে বলা হচ্ছে অমিন আমারাতিহা, সে রাত্রের নিদর্শনটা মানুষ বোঝার জন্য সহজ। সেটা হলো কি, আন্না লাইলাতুন বোলজাতুন, রাত্রটা খুব রোশনি উজ্জ্বল হবে, রোশনিযুক্ত হবে। বোলজাতুন সফিয়াতুন, পরিষ্কার হবে। সাকেতাতুন, এবং মনে রাত্রটা নিস্তব্ধ চুপ হয়ে রয়েছে। সাজিয়াতুন, নির্মল হবে, আলাদা একটা এতমিনান থাকবে। লাহারাত ওয়ালা বারেদা, কানাফিক আমরান সাতেয়া সাতেয়া, কোনো গরম হবে না, ঠান্ডা হবে না। চাঁদটাকে দেখা যাবে স্নিগ্ধ চাঁদ। ওয়ালাইহিল্লুল নজম ওয়ালাইহিল্লুল নজম আইরুম বিতিল গালাই হাত্তা সবা। রাত্রে যখন তারকা নিক্ষেপ করা হয় ইবলিসের জন্য, ওই রাত্রে কোনো তারকা নিক্ষেপ করা হবে না সে রাত্রিতে। এটা হল রাত্রের নিদর্শন। রাত্র হবে বোলজাতুন সফিয়াতুন সাকেতাতুন সাজাতুন লাহারাতুল বারেদা। এটা হলো খুব রোশনি, রাত্র উজ্জ্বল হবে, পরিষ্কার হবে, এবং সেটা নির্মল হবে রাত্র। এবং রাত্র মনে যেন রাত্র চুপ হয়ে রয়েছেন, নীরব হবে মনে রাত্রটা। আর গরমও হবে না, ঠান্ডা হবে না, তারাকেও নিক্ষেপ করা হবে না। এটা হলো মূল রাত্রের নিদর্শন। অমিন আমারাতিহা আন্না শামসা তাতলুয়া সাবিয়াতা লা সোয়া লাহা মোস্তাদুল কান্নাল কামরুল লাইলাতুল বদর। আর দিনটা কেমন হবে? আন্না শামসা তাতলু, সূর্যের লা সোয়া লাহা, সূর্যের কোনো প্রখরতা থাকবে না, সূর্যের প্রখরতা থাকবে না। মুস্তাহিদুল কান্নাল কামারু লাইলাতুল বদর, সূর্যটা এমন হবে যেমন পূর্ণ চাঁদটা যেমন দেখা যায় সেরকম, ওটা আলোর যেটা প্রখরতা সেটা থাকবে না, পূর্ণ চাঁদটা যেমন থাকে সেরকম। হারামাল শয়তান হারামাল্লাহ মাইয়ামিন, শয়তান কিন্তু সবসময় সূর্যের সাথে উদিত হয়। ওই জন্যই যারা সূর্য পূজকরা সূর্যকে পূজা করে তিন সময়, একটা সূর্য ওঠার সময়, একটা ডোবার সময়, একটা মধ্যকাশে। শয়তান তখন এমনি আবদ্ধ থাকেই, এটা খুশিয়ত বর্ণনা করা হয়েছে, শয়তান উদিত হবে না। অর্থাৎ মূল বিষয় হচ্ছে রাত্র যেমন রশ্মিযুক্ত হবে, উজ্জ্বল হবে এবং পরিষ্কার হবে, তারপরে নীরব হবে, তারপরে সেখানে নির্মল হবে, একটা ইতমিনান থাকবে, কোনো গরম হবে ঠান্ডা হবে না। ঠিক দিনটা হবে, সূর্যটা উঠবে ঠিকই, সূর্যটা প্রখরতা থাকবে না, সূর্যের কোনো সূর্যটা সে দিনটা এটা একটা দিনটা একটা নির্মল হবে, খুব দিনটা হচ্ছে আলাদা একটা ইতমিনান থাকবে। এটা হলো এই শবে কদরের রাত্র এবং দিনের নিদর্শন। এখন কেউ যদি অন্যভাবে নাও বুঝে এইভাবে বুঝতে পারে ইচ্ছা করলে। এখন শবে কদর তালাশ করতে হবে এতেকাপ করার জন্য, এতেকাপ করতে সেজন্য। আবার এতেকাপ করতে হবে শুধু শবে কদর তালাশই না, আসলে শবে কদর এবং এতেকাপ প্রত্যেকটা বিষয় মূল হচ্ছেন হাকিকি রেজামন্দি সন্তুষ্ট হাসিল করা। সুবহানাল্লাহ, এটা মনে রাখতে হবে। এখন আসলে অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে, অনেক কিছু। এই জন্য বলছে বিষয় হচ্ছে দুইটা, একটা হলো আমালিয়ত, একটা কামালিয়ত, দুইটা জিনিস। একটা হলো কামালিয়ত আর একটা হলো আমালিয়ত। কামালিয়ত আর আমালিয়তটা কি? আমালিয়ত মানে আমল করে গেলে এত ফজিলত, এত অনেক ফজিলত। আর কামালিয়তটা হচ্ছে মোহাম্মত মারিফত নিজবত করবত রাজন সূর্য হাসিল করা। সুবহানাল্লাহ। এই জন্য অনেকে অনেক আমল করে, কিন্তু আমল করে কিন্তু সে তাকবিলে বুঝতে পারে না। আর কামালিয়তটা হলো কোনো কামেল সঙ্গে বায়াত গ্রহণ করে সবক নিয়ে জিকির ফিকির করলে তখন সে কামালিয়তটা হাসিল করে। সুবহানাল্লাহ। অর্থাৎ এক কথা হচ্ছে কামালিয়তটা হচ্ছে যেটা একমাত্র রেজামন্দি সঞ্চয় হাসিলের জন্য যে আমলটা করা সেটা হলো কামালিয়ত। সুবহানাল্লাহ। আর নানান ফাজাইল ফজিলতের জন্য যে আমলটা করা সেটা হলো আমালিয়ত। দুইটা পার্থক্য আছে। এখন ফজিলত বলে উম্মতের জন্য, যেহেতু উম্মত বুঝে আমল করে। আসলে ফজিলতটা সবার জন্য না। যেমন বাচ্চা যারা থাকে, বাচ্চাদেরকে মানুষ ন্যাক কাজ করার জন্য অনেক কিছু বলে,
এখন চকলেট দিতে পারে, চিনি দিতে পারে, বা কিছু খাবার দিতে পারে, বিস্কুট দিতে পারে, যে তুমি এটা করলে তোমাকে এটা দেওয়া হবে। সে বাচ্চাটা এর জন্য সে করে এবং সে লাভ করে। এটা হলো আমলিয়তের বিষয়টা। আর মহব্বত মানে সেটার এগুলি থাকবে না, সেখানে শুধু রেজামন্দি সন্ত্রী হাসিলের লক্ষ্যে সুবহানাল্লাহ। এখন সবে কদর তালাশ করতে হবে, ইতিকাফ করতে হবে, হ্যাঁ অবশ্যই করতে হবে, কারণ এবাদত বন্দিগি তো আর সারা যাবে না। আল্লাহ যে বলছেন যে ফাজকুরুনি আযকুরকুম, আমাকে শুধু আমি তুমি স্মরণ করবো, আকিমিস সালাতাল জিক্রি, আমাকে স্মরণ করার জন্য নামাজ পড়ো। শুধু নামাজটাও কেন, আল্লাহ পাকে স্মরণ করার জন্য অনেক তরজরিকে দিয়েছেন। ইতিকাফ হোক, লাইলাতুল কদর হোক, শবে বরাত ইত্যাদি ইত্যাদি, সব আল্লাহ পাকে স্মরণ করার জন্য। তো এটা হলো তর্জ তরিকা, এটা করতে হবে, কিন্তু উদ্দেশ্য এটা না। উদ্দেশ্য থাকবে রাজামন্দি সঙ্গে হাসিল করা। সুবহানাল্লাহ। বিষয়টা কিন্তু সূক্ষ্ম বিষয়, এটা ফিকির করতে হবে। এখন যারা ইতিকাফ করতে চাই, আজকে তো 16 তারিখ, সামনে 20 তারিখ। 20 তারিখ কী বার পড়েছে? হ্যাঁ 16 তাহলে 16 মাগরিবের পূর্বে প্রবেশ করতে হবে মসজিদে যারা ইতিকাফ করতে চায়। বিষয়টা কিন্তু ফিকিরের বিষয়। এখন মানুষ কিন্তু আমলের দিকে ঝুঁকে যায়, তখন সে হাকি করতে ফৌত হয়ে যায়, নাউজুবিল্লাহ। এখন লক্ষ্যটা ঠিক রাখতে হবে, তারপরে সে যাই করুক সে তার বরকত পাবে। যেমন হয়তো সাহাবাই কিরা, আমরা একটা হাদিস আমি বলেছিলাম অনেকবার, একটা হাদিস শরীফ, বিষয়টা কিন্তু অনেক ফিকিরের। মানুষ তো ফিকির করে বুঝবে কোত্থেকে। এটা হযরত হানজাল ইবনে আরুবাইল ওসাদিয়ে রাদিয়াল্লাহু তাআলা, হানজালা ইবনে আরুবাইল ওসাদিয়ে রাদিয়াল্লাহু তাআলা, উনি বলছেন ফালা ডাকেনি হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম, ফাকালা কাইফা আনতা ইয়া হানজালাতু রাদিয়াল্লাহু তাআলা, কুলতু নাফাকা হানজালাতু, কালা সুবহানাল্লাহ মা তাকুলু। এখানে বলা হচ্ছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আমার সাথে একদিন সাক্ষাৎ হলো হযরত সিদ্দিক আকবর আফজালুন নাস, যিনি বাদালাম মিয়া হচ্ছে ওনার সাথে। তিনি আমাকে দেখে বললেন কাইফা আনতা ইয়া হানজালাতু রাদিয়াল্লাহু তাআলা, আপনি কেমন আছেন? উনি বললেন কুলতু নাফাকা হানজালাতু, হযরত হানজালা যেন মুনাফিক হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। উনি মা তাকুলু, সুবহানাল্লাহ মা তাকুলু, আমি কী বললেন এটা, আপনি কী বললেন? উনি বললেন কুলতু নাকুনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউযাক্কিরুনা বিন নার ওয়াল জান্নাতি কান্না রাআইনিন, ফাইজা খারাজনা মিন ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফাসনা আল আজওয়াজা ওয়াল আওলাদা ওয়াদ দায়াতে নাসিনা কাসিরান। উনি বলতেছেন ওনাদের যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার যে নিজবরটা, যে বিষয়টা ওনার যে কত গুরুত্ব দিচ্ছেন, মানুষ তো এটা বুঝেই না। উনি বলতেছেন যে আমি তো মুনাফিক হয়ে গেছি, নাউজুবিল্লাহ। তা সিদ্দিক আপনি বলেন কি এটা আপনি? হ্যাঁ, তিনি বললেন যে আরে আমি তো বলতেছি একটা কারণে। কি কারণে? নাকুন ইনদা রাসূলিল্লাহ, আমরা যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার কাছে থাকি, তখন ইউযাক্কিরুনা বিন নার ওয়াল জান্নাতি কান্না রাআইনিন, আমরা যখন সেখানে থাকলে ওনার সোবত মোহরে থাকলে তো আমরা বেহেশত দোজখ আসমান সব দেখি। সুবহানাল্লাহ। ফাইজা খারাজা মিন ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সেখান থেকে বেরোয় আসি আফাসনা আল আজওয়াজ ওয়াল আওলাদ ওয়াদ দায়াত, বেরোয় যখন আমরা আসি তখন আমাদের পরিবার, ছেলে মেয়ে, ব্যবসা চাকরি, খেত খামার, এটা আমাদের বাধা স্বরূপ হয়ে যায়। নাসিনা কাসিরান, তখন মনে হয় আমরা সবসময় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে স্মরণ রাখতে পারি না। উনি এটা বলতেছেন, এই জন্য আফসোস করতেছেন, ওনার তো স্মরণ রাখতেনি, এটা আমাদের নসিহত। তাহলে হয়তো আবু বকর সিদ্দিক জন্য আল্লাহ ইন্দাল্লাহ নালকা মিসলা হাজা, তখন সিদ্দিক বলেছেন, উনি বললেন আপনি বলেন কি, আমারও তো এই অবস্থা হয়। আল্লাহ হয়তো আবু বকর সিদ্দিক ইন্নাল্লাহ নালকা মিসলা হাজা, আমারও তো এরকম হয়, তাহলে কী করতে হবে? ফান তালাক্তু আনা হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম হাত্তা দাখালনা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফান তালাক্তু, আমি হযরত সিদ্দিক আমরা দুজনে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক
দরসে যার জন্য আমরা রওনা হইলাম। পৌঁছলাম, বলতো নাফাকা হানজালাতু ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে আমি গিয়ে বললাম, ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত হানজালা কিন্তু মুনাফিক হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। তুমি শুনছো কালা রসুল মা জাকা, এটা কী করে? কুলতু ইয়া রাসূল ইসলাম না কোনো ইন্দাকা তুজাক্কিরুনা বিন্নার ওয়াল জান্নাতি কান্নার আইনিন। ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু, আমরা যখন আপনার সৌদরে আসি, আপনি যে এত নসিহত করেন, তখন তো আমরা মনে হয় বেশ দুজক আসমান জমিন আপনাকে তো দেখি, মানে আল্লাহ সবই আমরা দেখতে থাকি। সুবহানাল্লাহ ইসলাম ভাইয়া খারাদাম ইন্দিকা ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফাসনা আল আজওয়াজ ওয়াল আওলাদা ওদায়াতে। যখন আপনার হিতে আমরা বের হয়ে যাই, তখন তো আমাদের বাধা হয়ে যায় কি আমাদের পরিবার, ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য, খ্যাত খামার ইত্যাদি। নাসিনা কাসিরান, আমার মনে হয় আমরা অধিকাংশ ভুলে থাকি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তাদুমুনা আলা মা তাকুনুনা। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বললেন, সে মহান আল্লাহ ওনার কসম, যে মহান আল্লাহ ওনার কুদ্দুস মোর কাছে আমার নুরুল আমর, আমার প্রাণ মোবারক ওনার কসম, লাউ তাদুমুনা আলা মা তাকুনুনা ইনদি ফি যিকরি, যে যদি বলতেছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যা বললেন এই অবস্থা যদি আপনাদের সবসময় হতো, অর্থাৎ আমার কাছে থাকলে, আমার জিকির করলে, আমার স্মরণ করলে, আমার আলোচনা করলে যে হাল, এটা যদি সবসময় হতো, লা সাফাতকুমুল মালায়েকাতু আলা ফুরুশিকুম ফি তুরুকিকুম লাকিন ইয়া হানজালাতু রাদিয়াল্লাহু তাআলা আনহু সাতান সালাসা মাররাত। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বললেন যে আপনারা যখন আমার সোদ মোরে থাকেন, আমার স্মরণ, আমার জিকির যখন করেন, আমার স্মরণ করেন, আমার আলোচনা করেন, তখন যে অবস্থাটা হয়, এই অবস্থাটি সবসময় হতো, তাহলে আপনাদের সাথে সাফাতকুমুল মালায়েকাতু আলা ফুরুশিকুম, ফেরেশতা আলাইহিস ওনারা আপনাদের বিছানা আপনাদের সাথে সাক্ষাৎ করতেন, মুসাফা করতেন, রাস্তাঘাটে মুসাফা করতেন। ওলাকে নিয়ে হানজালাতু রাদিয়াল্লাহু সাতান সালাসা মাররাত। আপনি স্মরণ রাখবেন, সেটা হলো দুইটা অবস্থায় ঠিক আছে। আমার সৌদর আসলে আমার আলোচনা করে যেমন অবস্থা, এটাই এক অবস্থা, আবার আপনার বাড়িঘরে চলে গেলে এক অবস্থা, এটাই স্বাভাবিক, এরকমই থাকবে। তবে অবশ্যই স্মরণ রাখতে হবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বলার বিষয় হচ্ছে হাদিস শরীফটা, যে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা 24 ঘন্টা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জিকির, ওনার স্মরণেই থাকতেন সুবহানাল্লাহ। ওনারা একটু জুদা হইলে মনে করতেন যে মুনাফিক হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। একটু জুদা হইলে মনে করতেন যে আমরা মুনাফিক হয়ে গেছি, নাউজুবিল্লাহ। এখনকার মানুষ কি আছে? এখন ঈমানদার আছে? সব মুনাফিক হয়ে গেছে, নাউজুবিল্লাহ। জীবনেও স্মরণ করে না, মাসে স্মরণ, বছরেও স্মরণ করে না, দিনেও স্মরণ করে না, মরার সময় স্মরণ করে না, নাউজুবিল্লাহ। তাইলে অবস্থাটা কি? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু কি তালিমটা দিলেন, যে চোখের পলকের তরেও যুদ্ধ হয়ে গেলে মনে হয় যে ঈমান হারা হয়ে গেল। তাহলে কতটুকু ওনারা স্মরণে ছিলেন। আল্লাহ আমাদের বললেন, তুয়াজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, যে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সালাসিবত করো 24 ঘন্টা, ওনার তাজিম তাকবীর কর, খেদমত আঞ্জাম দাও 24 ঘন্টা। এটাই তো মূল কাজ আসলে। তো যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি তো সেটি করে যাচ্ছেন, সাল্লুনা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বিষয়টা ফিকির করতে হবে। এখন আরেকটা নসিহত, সেটা হলো যে এখন যুদ্ধ শুরু হয়েছে, এটা কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিচ্ছে। তৃতীয় বিশ্বযুদ্ধ মনে রাখবা। এখন বিশ্বযুদ্ধ যে হচ্ছে মুসলমানদের সাথে কাফেরদের, এখন তোমরা কি করবা? ইরানের সাথে যুদ্ধ হচ্ছে। কিছু লোক কিন্তু একটা অপবাদ ধরা, ইরান হলো শিয়া, আর ইরানে সুন্নি মুসলমান বেশি, শাসক যদিও শিয়া। এখন ইরানকে সমর্থন দিতে হবে,
আমরা তো প্রতি রাত্রে মুসলমানের জন্য দোয়া করি, কাফেরের বদদোয়া করি। এখন বিশ্বযুদ্ধ শুরু হয়, এখন দেখো সারা পৃথিবীতে সব এলোমেলো হয়ে যাচ্ছে, তাই তোমরা কী করে বাঁচবে? এখন বাঁচার জন্য যে বিষয়গুলি হচ্ছে, তোমাদের যে সবকগুলি দেওয়া হচ্ছে, বাদশা বাছর দুরুশ্বই পাঁচান পাঁচ সবক জিকে দিল ঠিক মতো করবে। আর নূরে মুজাসসাম, মানে হাদিস শরীফে বলার উদ্দেশ্য হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর সব স্মরণ করবে, তাইলে গজব নাজিল হবে না। ওই হযরত আবু দারদার জন্য হাদিস শরীফটা যায়, নিজে বললেন আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আমের আনসারীর দিন বাড়িতে গেলাম, মারার নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইতে আমের আনসারীর দিলে চলুন গিয়ে দেখলাম উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সানাচুত করতেছেন, ইয়াকুল হাজালিয়াম 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 লে আপনি অশেরাতি। ওনার আলাউরাত আত্মীয় সবাইকে জমা করে বলছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমুক দিন এটা হয়েছে, অমুক দিন এটা হয়েছে, অমুক দিন এটা হয়েছে বলতেছেন। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেটা শুনে খুব খুশি হইলেন। কি বললেন? ইন্নাল্লাহ ফাতাল্লাকা আবওয়াবার রহমা, হে হযরত আমের আনসারী, আপনার জন্য আপনি এত উত্তম কাজ করতেছেন, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, আপনার জন্য সমস্ত রহমতের দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াল মালায়েকাতু ইস্তাগফিরুনা লাকা, এবং সমস্ত ফেরেশতা আপনার জন্য মাগফিরাত কামনা করতেছে। সুবহানাল্লাহ। শুধু আপনার জন্য, মান ফালা ফেলেকা নাজা থাকা, শুধু আপনার জন্য না, যারা করবে কিয়ামত পর্যন্ত তার ঠিক আপনারা যেভাবে নাজাত লাভ করেন তারাও সেভাবে নাজাত লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে আযাব গোছর বাঁচতে কী করতে হবে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করতে হবে, ওনার জিকির করতে হবে, মিলাদ শরীফ পাঠ করবা। আমরা যেখানে অনন্তকাল সৈয়দ ও সাইদুল ইসলাম জারি করেছি, এটা জারি করতে হবে, এটা শুনতে হবে। তোমার বাড়িতে বসে বসে যদি শুভতিকতে করো, ফরজ যদি করতে পারো ভালো, আনলে এই যে সিরাতুল মুস্তাফা সংযোগ নিয়ে এটা খুলে রাখবে, তাহলে বাড়িতে আওয়াজটা হবে, তাহলে তুমি সেই রহমতটা লাভ করবে। আমরা কিন্তু গজবে পড়বে, নাউজুবিল্লাহ। কিন্তু বিষয়টা কিন্তু কঠিন, তোমরা এখনো বুঝতে পারছো। আমি তো আপনার শুরুতে আমরা বলছিলাম এই কাফের মুশরিক যে করতেছে, প্রথম ইরানকে করবে, ইরানকে যদি পরাস্ত করতে পারতো তাইলে তুরস্ক, এটা পাকিস্তান। কাফেররা কিন্তু মনে করে, এটা মনে রাখবা, তোমরা জানো কি জানো না, যে মুসলমানদের তিনটা মহাশক্তি, একটা পাকিস্তান, একটা তুরস্ক, একটা ইরান। এই জন্য তার প্রথম ইরানকে ধরেছিল। এখন তো ওই সন্ত্রাসীটা এখন এটা নিজেই পরাস্ত হয়ে গেছে। এখন তো অস্ত্রপাতি নাই কাফেরটার, এখন অস্ত্র বানাবে কবে বানাবে? ইরানের তো পর্যাপ্ত অস্ত্রপাতি আছে, আর পরগাছাটা তো একদম তছনছ হয়ে গেছে। তার যতগুলি ঘাঁটি ছিল, 27টা ঘাঁটি, সে 70 বছর ধরে নাকি করছিল, ওটা 4 দিনে বুড়ো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন মুসলমানের দায়িত্ব হবে কাফের বিরুদ্ধে কঠিন বদদোয়া করবা, দোয়া মুস্তাজাবুন, রমজান শরীফ সমস্ত দোয়া কবুল হয়। আর মুসলমানের তোমার পরিবার, তোমার যা আছে মুসলমানের জন্য দোয়া করবা, আর কাফের বিরুদ্ধে কঠিন বদদোয়া করবে, এটা মনে রাখবা। তাইলে তুমি যদি বাঁচতে পারো, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাসিহত করবে বেশি বেশি। যে আমরা এখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করলাম, তোমরা তা কিন্তু একটাও বুঝো না। এই সুন্নত ওরা ইত্তেবা করবে, এটা প্রচার প্রসার করবে, তাহলে তুমি রহমত পাবে, গজব থেকে বাঁচবে। আর এর মধ্যে ইস্তেকামত থাকতে হবে। আল্লাহ কোন সময় বলছে, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গাফুরির রহিম। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা এক আল্লাহ ওনাকে মানবে, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে, ইস্তেকামত থাকবে। মানলে শুধু হবে না, তোমার ইমান যদি টলটল থাকে, তুমি একবার কাফেরের দিকে মুসলমান দিকে তুমি কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ইমানে ইস্তেকামত থাকবে, মুসলমানের পক্ষে থাকবে, কাফেরকে সমর্থন করো না, ইস্তেকামত থাকবে। এটা আল্লাহ বলে দিচ্ছেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালায়েকা, তার জন্য ফেরেশতা নাজিল হবেন, গায়বী মদত হবে। আল্লাহ তাখাফু আল্লাহ তাহজানু,
সুতরাং তোমরা চিন্তিত হয়ে পেরেশান হও না। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা ওই বেহেশতের সুসংবাদ দাও যে তোমাদের ওয়াদা দেওয়া হয়েছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমরা তোমাদের ইহকাল পর তোমাদের সঙ্গী বন্ধু, চিন্তা করো না, গায়বী মদত হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ফিহা মা তাদউন, তোমাদের যে বেহেশতের সুসংবাদ দেওয়া হয়েছে যে এমন একটা বেহেশত যেখানে মানুষ যা খেয়াল করবে সেটাই সে পাবে। সুবহানাল্লাহ, সে মুখে যেটা বলবে সেটাই পাবে। সুবহানাল্লাহ। নুজুলাম মিন গাফুরির রহিম, নুজুলাম মিন গাফুরির রহিম, যিনি খালিক, যিনি মানে আল্লাহ, ওনার তরফ থেকে কিন্তু মেহমানদারি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা লোকের দাওয়াত দিলে, কে দাওয়াত দিল? ওটা ফকির না আমির? ফকিরের দাওয়াত দিলে ফকিরের মতো খাওয়াবে, আমিরের দাওয়াত দিলে আমির মতন খাওয়ায়। তো যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি দাওয়াত দিচ্ছেন তোমাদেরকে আমি বেহেশতে মেহমানদারি করবো, তো কী করবেন? মানুষ কল্পনাও করতে পারবে না। এই সুসংবাদ দেওয়া হয়েছে। কাজী এখন মুসলমানদের তোমরা ইস্তেকামত থাকো, আমলের মধ্যে সুন্নত তোমরা ইত্তেবা করো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর সানাসুদ বেশি বেশি করো, তাইলে ইস্তেকামত থাকো, তাইলে দেখবা রহমত মনে বর্ষিত হবে, আমার দেশে কোনো গজব আসবে না। সুবহানাল্লাহ। এখন তো কঠিনভাবে শুরু হয়েছে, এটা হয়তো আরও কঠিন হবে। ওই সন্ত্রাসী আমেরিকাটা চাচ্ছে আরও অস্ত্রপাতি মানে আরও কঠিনভাবে আক্রমণ করার জন্য, এটা পারবে না ইনশাল্লাহ। ওটা তো এখন তো পরাস্ত হয়েই গেছে। এখন মুসলমানের দায়িত্ব হবে মুসলমানদেরকে সমর্থন করা, মুসলমানের জন্য দোয়া করা, এটা মনে রাখবা। বেশি বেশি দোয়া করবা, ইস্তেগফার করবা, নিজের জন্য দোয়া করবা, মুসলমানের জন্য দোয়া করবা, কাফের জন্য কঠিন বদ্ধ করবা, এটা মনে রাখবা যে এই পরিস্থিতি তোমরা কী করবা, কাকে সমর্থন করবা। কিছু লোক কিন্তু মূর্খ লোক বলে যে ইরানকে সমর্থন করা যাবে না, নাউজুবিল্লাহ। গণ্য মূর্খ। আর ইরানের শাসক যদি শিয়া হয়, শিয়া তারটা তার কাছে, কিন্তু মুসলমান তো অনেক সুন্নি, এখানে ইরানের সুন্নির সংখ্যা বেশি, এটা মনে রাখবা। প্রায় 12 কোটি লোক আছে সেখানে। তো এখন এই সন্ত্রাসীরা চেয়েছিল এখানে ইরান একটা কঠিন একটা অবস্থা সৃষ্টি করার জন্য, কিন্তু সে পারে নাই। তাদের তো অনেক অস্ত্রপাতি, অনেক কিছু তৈরি করা হয়েছে, এগুলো অনেকের মধ্যে অনেক বিষয় রয়ে গেছে। যাই হোক, এখন তোমাদের কিন্তু ইমানটা ঠিক রাখবা, ইস্তেকামত থাকবা, আর বেশি বেশি এখন আমলগুলি বাড়ায় বেশি বেশি করো। রমজান শরীফ তো আছেই, এছাড়াও বেশি বেশি আমল করবে। কি আমল করবে? যে সুন্নাত করে ইত্তেবা করো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ছানাসিবত করো, বেশি 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 মিলাদ শরীফ পড়ো, ক্যাম্প শরীফ করো, ছানাসিবত করো। তাইলে ওই যে ইন্নাল্লাহ ফাতালাকা আবওয়াব রহমত, তাহলে আল্লাহ রহমত খুলে দিবেন। সুবহানাল্লাহ। যেখানে রহমত বর্ষিত হয় সেখানে গজব আসে না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কায়নাতের জন্য, সমস্ত আলম সকলের জন্য রহমত মোবারক স্বরূপ। সুবহানাল্লাহ। তাহলে ওনাকে স্মরণ করলে রহমত বর্ষিত হবে, তোমার আর গজব আর আসবে না, এটা মনে রাখবা। আর মানুষের আকীদা ঈমান শুদ্ধ না, মনে রাখবা। এখন তোমাদের কজনের শুদ্ধ তোমরা নিজেরাই জানো, কারণ আল্লাহ ভক্ত কুদরতময়। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সমস্ত সৃষ্টির আল্লাহ রিজিকের জিম্মাদার। মানুষ তো এটা বিশ্বাস করে না, নাউজুবিল্লাহ। এটা বিশ্বাস করো, তাহলে কুদরতি ফয়সালা হবে, এটা মনে রাখবা। বিষয়গুলি সূক্ষ্ম বিষয়, অনেক আসছে। আল্লাহ আলা তাহিনু আলা তাহাজানু আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন, চিন্তিত হও না, পেরেশান হও না, তোমরা কামিয়াবের প্রতি মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ। কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ নিজেই বলেন আল্লাহ পাকের প্রতি কারো কোনো হক নাই, যে আমার প্রতি আমার হক হচ্ছে মুমিনদের সাহায্য করা। সুবহানাল্লাহ। যখন পৃথিবীর সমস্ত মুসলমানদের দায়িত্ব হবে, কর্তব্য হবে নিজের জন্য যেমন দোয়া করা, সমস্ত তার পরিবারের জন্য তো সমস্ত মুসলমানের জন্য দোয়া করার, কাফের তো কঠিন বদ্ধ করা। আর এখন এই ইরান এবং সংশ্লিষ্ট যারা আছে, পাকিস্তান মতো তারই সংশ্লিষ্ট ইরান মূলত ইরান হচ্ছে, তাদের সমর্থন করা, তাদের জন্য দোয়া করা, যাতে মুসলমানদের আল্লাহ পাক হেফাজত করেন। এই যে সন্ত্রাসী ইসরায়েলটা দেখো, এটা একটা ঘোষণা দিছে, সেটা ওটা তো তছনছ হয়ে গেছে, এটা শেষ প্রান্তে। ওই কাফেরটা একটা ঘোষণা দিছে, তাদের কয়েদখানায় যত মুসলমান আছে সবাইকে সে ফাঁসি দিয়ে দিবে। নাউজুবিল্লাহ। কাফেররা কিন্তু কঠিন জুলুম করে মুসলমানদের। এটা মুসলমান নিজেরা, তোমরা তাহলে কোনো খোঁজ খবর রাখো না, আমাদের পত্রিকা বললে পাবে, আমাদের দৈনিক আল ইসলাম অনেক সংবাদ আসে, এটা পড়ে দেখো। তোমরা পত্রিকাও পড়ো না, পড়াশোনা করো না, কিছুই করো, জানবে কোত্থেকে, মূর্খ সব।
অবস্থাটা কিন্তু স্বাভাবিক না মনে করে, কঠিন একটা সময় আসতেছে, ইস্তেগফার করো, তওবা করো, তাহলে কুদরতি ফয়সালা হবে যদি হাকি ইস্তেগফার করতে পারো। ও যত নূহ আলাইহিস সালামের একটা ঘটনা আছে, সেটা হলো হযরত নূহ আলাইহিস সালাম ঘোষণা করলেন যে অতি সত্বর বন্যা হবে, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, আমি একটা নৌকা বানাবো, তোমার নৌকাতে উঠবে কিস্তি। একজন বৃদ্ধা মহিলা ছিলেন, তো বৃদ্ধা মহিলা বললেন যে হে হযরত নূহ আলাইহিস সালাম, আপনি বললেন ঠিক আছে, তা আমি তো অনেক দূরে থাকি, তো যখন বন্যার সময় আমাকে সংবাদ দিয়েন, দয়া করে একটু আপনি সংবাদ দিয়েন। কাছে ঠিক আছে। এখন বন্যা হয়ে সব শেষ হয়ে গেছে। বৃদ্ধা মহিলা তো তার জায়গায় সে যখন আসছে, বন্যা শেষ হওয়ার পরে এসে বললো, হে হযরত নূহ আলাইহিস সালাম, কবে বন্যা হবে? কেন, বন্যা তো শেষ হয়ে গেছে। বুঝতে পারতেছ কি কথাগুলি? বুঝো না তোমরা, তো কেমনে হবে? একটা বৃদ্ধা মহিলা হযরত নূহ আলাইহিস সালাম, উনি যখন ঘোষণা করলেন যে অতি সত্বর বন্যা হবে, আমি একটা কিস্তি তৈরি করবো, এটাতে যারা উঠবে তারা নাজাত পাবে, যারা উঠবে তারা ধ্বংস হয়ে যাবে। তো ওই বৃদ্ধা মহিলা বলল যে আমি তো অনেক দূরে থাকি, আপনি দয়া করে যদি আমাকে একটু সংবাদ দিতেন যখন কিস্তিটা বানাবেন, আমি এসে উঠবো। আচ্ছা ঠিক আছে। এখন আল্লাহকে একটা কুদরত জাহির করবেন। ওই মহিলা কিন্তু সংবাদ দেওয়া হয় নাই, সে তার জায়গায় তার বাড়িতেই ছিল। বন্যা হয়ে গেল 6 মাস, শেষ হয়ে গেছে, কিস্তি শেষ, নেমে গেছে সবাই। যখন সব স্বাভাবিক হয়েছে, তখন একদিন ওই মহিলা আসলো, বৃদ্ধা মহিলা, এসে বললো, হে হযরত নূহ আলাইহিস সালাম, বন্যা কবে হবে? কিস্তি কি বানানো হয়েছে? মানে বন্যা কিস্তিও বানানো হয়েছে, বন্যা শেষ হয়ে গেছে? আমি তো জানি না, সারা পৃথিবী ডুবে গেছে, মহিলা গেল কোথায়? বুঝতে পারো কথাগুলি? হ্যাঁ, বুঝতে পারবা না, বোকা হইলে বুঝবা না, বেয়াকুব হইলে বুঝবা না, আকল বন্ধ হইলে বুঝবা যে আল্লাহ পাক ওই মহিলা কুদরতি হেফাজত করছেন। সুবহানাল্লাহ। ওই মহিলা তো হযরত নূহ আলাইহিস সালাম থেকে রুজু হয়েছিল। এখন তোমরা রুজু হবে কোন দিকে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি রুজু হয়ে থাকো, তখন তো ভুলেও তো রুজু হবে না, নাউজুবিল্লাহ। একটা সুন্নত তোমরা ইত্তেবা করো না, এই অনন্তকাল সাইজল হিসেবে পালন করো না, কোনোটাই করো না। আমরা এত কিতাব ছাপাচ্ছি, শত শত, একটা কিতাবও সংগ্রহ করো না। দৈনিক ইসলাম প্রতিদিন বেরোচ্ছে, এটাও পড়ো না, তো তোমরা কী হাজির করবা? তাহলে তো গজবে করে দেবা, নাউজুবিল্লাহ। ইস্তেগফার করো, তওবা করো, আর যা বলি সেটা শোনো। যদি বাঁচতে চাও, আর কিন্তু বাঁচতে পারবা না, মনে রেখো, লিখে রাখো। খালেজ তওবা করো, ইস্তেগফার করো, বেশি বেশি দোয়া করো, আর আমলগুলি ঠিক মতো করো, সুন্নাতের ইত্তেবা করো, সাইদ সে পালন করো, আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ স্মরণ করো, সারাদিন পারলে মিলাদ শরীফ পাঠ করো, ওনার সানাসিবত করো, ওনার খেদমত আঞ্জাম দাও। আমাদের অনন্তকাল সাইজল জারি করা, সেখানে আঞ্জাম দাও, সময় দাও, মাল দাও। আর এই সুন্নত মরতে আমরা করেছি, এটা একটু প্রচার করো, নিজের আমল করো। তাইলে এই স্মরণে থাকলে তাহলে অবশ্যই গজব থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রহমতে খুলে দিবেন, খুলে দিলে বাস আর গজব আর আসবে না। সুবহানাল্লাহ। এটা মনে রাখবা, এটা বর্তমান পরিস্থিতিতে আপাতত এটা বলো, সামনে আবার বলা হবে। যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ আমাদের হাকিকিভাবে রমজান হক আদায় করে হাকিকি রাজামন্দি সুন্দর হাসিল করার জন্য তৌফিক দান করেন। এখানে মহিলাদের তালিম আমি তো প্রতিদিন, আমরা প্রতি সপ্তাহে আমরা বলি, রাত্রেও বলা হয়, কিন্তু তোমরা তো শোনো না, আর এটা গুরুত্ব উপলব্ধি করো না, তো কেমনে হবে? তার পারিবারিক তালিমের কথা বলা হয়। অনন্তকাল মাহফিল আমাদের অনন্ত সাইদ সদিল্লাহ জারি করা হয়েছে, এমনি শরীক থাকবে। এখন সরাসরি সোবত ইখতিয়ার করতে পারো, নাহলে দূরে থাকলে সিরতম সংযোজন শুনবে এবং আর্থিক খেদমত করবে, সময় দিবে, মাল দিবে। এখন তো জানতে হবে জেহাদ শুরু হচ্ছে, তাহলে জান দিতে হবে, মনে রেখো। জেহাদ থেকে পালায় গেলে তবা কবুল হয় না, এটা মনে রেখো। আর সোবতে তোমার তো আসতে হবে, তোমাদের যারা আলাউলা সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, মানে মেয়ের যা পরিবার আহাল আছে, বা ছেলের পরিবার আছে, আহালি আছে, এদেরকেও নিয়ে আসবা, সোবত ইখতিয়ার করাইবা। খালি 1 লাখ নিচে ছবি হও, 1 লাখ ছবি হলে তো কাজ হবে না, এটা মনে রেখো। আমার যা বলার আমি সব স্পষ্ট বলে দিচ্ছি। 1,24,000 অথবা 2,24,000 নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, সব বলছেন। কতজন মানছে?
অনেকের কোনো উন্মতি নেই, নাউজুবিল্লাহ। 2 জন 4 জন 5 জন 10 জন। আবার কাফের মুশরিকরা হাসি ঠাট্টা করছে, বিদ্রুপ করছে। আবার অনেক কাফেরগুলি মিলে 70,000 নূর শহীদও করেছে, নাউজুবিল্লাহ। কিন্তু ওনাদের তো কিছু হয় নাই, যারা করছে তারা ধ্বংস হয়ে গেছে। তো মনে রাখবা, আমার বলার আমি সব বলে দিচ্ছি, তোমাদের পালন না করো তোমাদেরটা তোমাদের উপরে, নাউজুবিল্লাহ। আর দৈনিক আলিসলাম তো প্রতিদিন প্রকাশিত হচ্ছে, যে বললাম এটা, কিন্তু আমাদের এটা পড়লে সব সংবাদগুলি পাবে, বাজারে সব পত্রিকার সংবাদ আসে না। আর আমাদের কিতাব তো 600 বেশি বের হয়ে গেছে, এগুলো সংগ্রহ করবে। তালিমের জন্য প্রত্যেকটা জরুরি। আবার নসিদুল মোহাম্মদ আল ইসলাম কিতাব, সেটাও তালিমের জন্য জরুরি, মনে রাখবা। আর নূতন আরেকটা কিতাব বের করছি আমরা, ইহুদি সঙ্গের ষড়যন্ত্র সম্পর্কে। তোমরা তো কোনো কিছু জানো না, কি করা যাবে? আমরা একটা লোক ইমানদার হইতে হইলে কোরআন শরীফ সুন্নাহ শরীফ জানতে হইলে বাকিগুলি জানতে হয়। কি জানতে হয়? কাফেরদের ষড়যন্ত্র জানবা তুমি, না জানলে তুমি তো ইমানদার হইতে পারবা না। এই জন্য আমরা কিন্তু অনেকগুলি বই বের করছি। ইহুদি সঙ্গের হাকিকত একটা, তারকা সংযোগ, ওই ডিপি ওয়ার্ল্ডের বিষয়গুলি, তারপর আবার মুশরিকদের হাকিকত। আবার এটা হচ্ছে ট্রান্সজেন্ডার বলা হয়, ওই লাওতের দলেরা যে লাওতি কাজ করে সেটার বিরুদ্ধে মিথ্যা কথা যে বলে, ওটা কাসাসুল কোরআন। এরকম অনেকগুলি কিতাব আমরা বের করছি, আরও কিছু কিতাব বের হবে, যেগুলি মানুষের দুনিয়ায় এইগুলি ছাড়া তুমি হাকি ইমানদার হইতে পারবা না। কাফেরদের যে ষড়যন্ত্র, তুমি এটা বাঁচতে পারবা না। দুনিয়ার অধিকাংশ লোকগুলো মূর্খ। কেউ মূর্খ জানো? এটা একটা উদাহরণ। একটা হলো এই যে সন্ত্রাসী জানো, এই আমেরিকার যে সন্ত্রাসীটা মূলটা, এই মূর্খটা বলতেছে যে সে যে ইরানে আক্রমণ করলো, সে বুঝতে পারে না মানে ইরানের যত শক্তি। সে মনে করেছিল, এটা তোমরা জানো কিনা, যে ভেনেজুয়েলা কিন্তু একটা তেল সমৃদ্ধ দেশ, এটা দক্ষিণ আমেরিকায়। ওখানে গিয়ে সে ওই ভেনেজুয়েলার যে প্রধান ছিল রাষ্ট্রপতি, তারা চিন্তা করে নিয়ে গেছে, নিয়ে দেশটা দখল করছে, নাউজুবিল্লাহ। তো সে মনে করছে তো ইরানটা এভাবে করবে সে, এখন তো সে নিজে পরাস্ত হয়ে গেছে। তো সে বুঝতে পারেনি ইরানের শক্তি, যে একটা গণ্য মূর্খ কথাকার, তুই পৃথিবীর এত বড় কিছু দাবি করস, হাতি ঘোড়া মহিষ, তুই একটা দেশের সম্বন্ধে জানোস, তুই আক্রমণ করস, তুই মূর্খ ছাড়া কি? তো পৃথিবীর লোকগুলো এরকম মূর্খ, নাউজুবিল্লাহ। তো তোমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য আমাদের এই যে কিতাবাদি বের করা হচ্ছে, দিনী কিতাব যেমন বের হচ্ছে, আবার এই দুনিয়া সম্পর্কে কিতাব বের হচ্ছে, এগুলি সংগ্রহ করবা। ইহুদি সংঘের একটা ইতিহাস বের হয়েছে, এটা সংগ্রহ করবা। আরও অনেকগুলি কিতাব বের হচ্ছে। আর বাদ জুমা এখানে মজলিস হতে, এখানে তো জুমা নামাজ পড়ে পালায় যায়ও না। আমি যখন ভিতরে প্রবেশ করবো তখন এখানে মজলিস হবে, জরুরি মজলিস, যেটা সাপ্তাহিক মজলিস হতো সন্ধ্যার পরে ইসলাম হিসেবে, এখানে বাদ জুমা, এখানে সবাই বসবা, বসে শুনবা। সারাদিন দুনিয়ার পিছনে গিয়ে কী হাসিল করছো? কয়টা গাড়ি বেরিয়ে করছো বলো দেখি? আরে একটা সাধারণ বেহেশতি, সে 10 দুনিয়া সমান পাবে, সমান আল্লাহ। যেমন 14 পুরুষও হাসিল করতে পারে না। একটা লোক সারাদিনে কী কামাই করছে, যত বড় সে সম্পদশালী হোক, কী কামাই করছে সে? কয়টা গাড়ি বাড়ি করছে? ওটা তো ফকিরনি। আর একটা সাধারণ বেহেশতি 10 দুনিয়ার সমান। তো তোমার দুনিয়া এত গুরু কেন সারাদিন? তোমরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর হোসেন বিচারের গুরু, চোখটা বন্ধ হলে যাবে কোথায়? ইমানদারের বেহেশতা নিলে দোজখে যেতে হবে, নাউজুবিল্লাহ। এটা মনে রেখো, খালি দুনিয়ার দিকে রুজু হয়ে থাকো না। দুনিয়া হচ্ছে আর দুনিয়া দারুল গুরুর দোকার জায়গা। তোমরা বিভ্রান্তির মধ্যে আছো, নাউজুবিল্লাহ। যে কাফেরা দেখো না বিভ্রান্ত করতেছে তোমাদেরকে। কাফের যে গাদাকে মূলা দেখায়, এটা জানো? গাদা মূলা দেখলে দৌড়িতে থাকে। তো তোমাদেরকে সেরকমই করা হচ্ছে, নাউজুবিল্লাহ। ইস্তেগফার তওবা করো, কোরআন শরীফ সুন্নাহ শরীফ করো, পালন করো, এদিকে রুজু হও, এটা মনে রাখবা। আর আজকে বাদ মাগরিব তো 17 রমাদান শরীফ, কিন্তু অনেক ফজিলতপূর্ণ রাত্রি আজকেটা। আবার এখানে 5টা বিষয় আছে। উম্মুল নানুবুল হজরত কোবরা আল ইসলাম ওনার, হজরত উম্মুল সালেহ সিদ্দিক আল ইসলাম ওনার, হজরত ইমামুল আল ওনাদের বেসাল শরীফের তারিখ, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার এই দিন হচ্ছে বদরের জেহাদে মুসলমানরা কামিল হাসিল করছেন এই দিনে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এই একই দিনে মক্কা শরীফ যে ফতেহ হলো, বিজয় হলো, একই দিনে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে রাত্রিটা মনে রাখবা, এই রাত্রে আলোচনা আছে অনেক বরকতময়। আবার কালকে বাদ 18 তারিখ, সেটা হচ্ছে নুরুস সানিয়া আল ইসলাম,
নূরে মুসাম ওনার আওলাদ যিনি, আর নুরুস সানি আছে ওনার বেজাল শরীফের তারিখ, আর একই ওই তারিখে আবার হজরত ইমাম সানি ওনার খেলা তোমার গ্রহণ করার তারিখ সোমান আল্লাহ সাল্লাল্লাহু। এই রাত্রগিরি কিন্তু শবে বরাত শবে কদর থেকে অনেক বেশি ফজিলতপূর্ণ, তোমরা জানো না, এটা মনে রেখো। আচ্ছা, আর এতিকাফ করতে হইলে আগামী 16 সাই ইমাম সাল্লাহ মাগরিবের পূর্বে যারা এতিকাফ করবা, মোতাকিব যারা হইবা এতিকাফ করবা, ওই আগামী 16 সাই মঙ্গলবার দিন সূর্য ডুবার আগে প্রবেশ করতে হবে। আর এই বেজর রাত্রের দোয়া মোনাজাত তো আমি প্রতিদিনই করি, বেজর রাত্র জোর রাত্র সারা বছর আমি দোয়া করি, তখনও দোয়া করাবে কাজ করে, সারা বছর আমি দোয়া করি। মানুষ তো একদিন দুদিন দোয়া করে, আমি সারা বছর দোয়া করি। আর সিরাতুল মুস্তাকিমে সবাই সংযুক্ত হইতে মনে রাখবে, সিরাতুল মুস্তাকিম সংযুক্ত হবে, কাফের একটা সংযুক্ত হয়েও না, ইমান নষ্ট হবে। আর কোটি কোটি মসজিদ মাদ্রাসার জন্য বাইতুল মাল শরীফ করা হয়েছে, ইমান রক্ষার তহবিল করা হয়েছে। এখন কিন্তু তোমাদের সবসময় বলা হয় তোমার শরীক থেকো, এটা শরীক তোমার জন্য, আমার জন্য আমার কোনো প্রয়োজন নাই। তোমরা দুজনে গেলে আমার কী হয়েছে? তুমি যদি দুজনে যাও গুরজু খাও তা আমার কী হবে? আমার তো কিছু হবে না। তোমাদের বাঁচানোর জন্য আমি বলতেছি, তোমার কিন্তু শরীক থাকবে, প্রত্যেকটা ন্যাক কাজে শরীক থাকবে, যত তোমার যেরকম সামর্থ্য আছে, তাইলে তুমি সৎ কাজে এরকম সব পাবে। হযরত নবী রাসূল বলছেন উম্মত মানছে, যে মানছে সে ফায়দা পাবে, যে মানুষ জাহান্নামে গেছে তো ওনাদের কী হয়েছে? ওনাদের কিছু হয় নাই। আবু জেহেল আবু লাহাব বসে জাহান্নামে গেছে, কী হয়েছে? ওটা জাহান্নামে পস্তাচ্ছে ওটা। আর যারা বিশেষ তারা ইমানদার বেহেশতে গেছেন, তো তোমার তো সেটাই বলা হচ্ছে, তোমার প্রত্যেকটা ন্যাক কাজে শরীক থাকবা যতটুকু সামর্থ্য আছে, তাইলে তুমি কবরে গেলেও তুমি একটা সৎকার সব পাবে, এটা মনে রাখবা। আমার বলারটা আমি স্পষ্ট বলে দিচ্ছি, পরকালে তুমি কোনো ওজোর খাই করতে পারবো না, পাকার হয়ে যাবে, মনে রাখবা, এটা মনে রাখো। আর জাকাত ফিতরা ওসর, তোমাদের যত জাকাত ফিতরা আছে এখানে পৌঁছাইবা, ওসর পৌঁছাইবা, এবং তোমাদের পরিচিত লোক যত আছে সবার থেকে এনে এখানে পৌঁছাবে। এখানে সারা দুনিয়ার কোনো জায়গায় জাকাত দিলে জাকাত আদায় হবে, মনে রাখবা। আমাদের যেভাবে নিখুঁতভাবে যা করা হয় অন্যখানে সেটা করা হয় না, সব ব্যবসা। এগুলি জাকাত ফিতরা নিয়ে ব্যবসা করে, নাউজুবিল্লাহ। আর এদের মাদ্রাসাগুলিতে সব হারাম কাজ করে সারাদিন, নাউজুবিল্লাহ। বেপর্দায় ছবি তোলে, আর অনেক মাদ্রাসায় ক্যামেরা বসাইছে, নাউজুবিল্লাহ। এগুলি তো জাকাত দিলে কবিরে গুণ হবে, আরও জাকাত তো আদায় হবেই না, কবিরে গুণ হবে, মনে রাখবা। আর আমাদের স্বতন্ত্র প্রচার কেন্দ্র করা হয়েছে, তো বলাই হইল তোমাদেরকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমার দিকে রুজু করার জন্য অনেক কিছু করা হয়েছে, তোমরা কোনোটাই বুঝো না, তো কেমনে হবে? এটা বুঝার চেষ্টা করো। চক্ষু বন্ধ হলে কবরে গিয়ে বুঝলে কোনো লাভ হবে না, এখন বুঝে নাও, এটা মনে রাখবা। লেকুল্লি নুজেদ মুআল্লিহা, প্রত্যেকের কিবলা যেদিকে রুজু হয়, সমস্ত সৃষ্টি। এখন মানুষ তো মূর্খ, বুঝেও না, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার কিবলা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সুবহানাল্লাহ, ওনার দিকে রুজু হও, তাইলে তোমার ইহকাল পর কামিয়াবি, তোমার সমস্ত আযাব গজব ফেতনাতে বাঁচতে পারবা, আমি কোনোদিন বাঁচতে পারবো না। উনি হচ্ছেন মূল হাকিকি কিবলা। আলোচনা লিকুল্লি নুজেদ মুআল্লিহা, প্রত্যেকেরই কিবলা আছে যে সে রুজু হয়, সমস্ত সৃষ্টি সকলের কিবলা অবশ্যই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনারও সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।